এ জয় দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। তা তোর হাতে লাঠি কেন? তুই কি আমারে মারবি? লাঠি হাতে কেন তুই জানিস না? দেখতে পাচ্ছিস না লাঠি দিয়ে কাদা লেগে রয়েছে? আমি গেলাম ওই পাতা বই সমান করতে। কি কথা, তাড়াতাড়ি বল, আমার একটু কাজ আছে। তুমি তো সব সময় ব্যস্ত থাকো, কোনো সময় শুনলাম না তো তুমি ব্যস্ত ছাড়া ফিরি আসো। যাই হোক, তুই নাকি মাঠের ওই জমি বিক্রি করে ফেলাই দিছিস রায়ন ভাইয়ের কাছে। মাঠের জমি বিক্রি করেছি মানে? তোমার এসব ফাও কথা কয় কিডা? খিডা কবে? আমি গেলাম বইতে পাতো দেওয়ার জন্য। এখন আমি যখন যাই পাতো খোলা বানাচ্ছি, হঠাৎ রায়ন ভাই যায় আমার তো সব বুঝতে উঠাই দিলে। রায়ান ভাই উঠোই দেছে? না আসলে ভাই। আচ্ছা থাক, তোমার আর ক্ষতি হবে না। তুই আমারে কলি তোর ব্যবসার জন্য টাকার দরকার, তুই রায়ন ভাইয়ের সাথে কথা কইছিস, তার কাছ থেকে 50,000 টাকা লাভে নিবি। কয়ে তুই আমারে ডাইকে নিয়ে গেলি রায়ন ভাইয়ের কাছে, যাই একটা স্টাম্পে সই দিয়ে টাকাটা নিয়ে আসলি। আর এখন যাই রায়ন ভাই আমারে বুঝতে উঠাই দেছে। তা তুই এই কাজটা কি জন্য করলি? শোন, টাকাটা আমার খুব দরকার ছিল, আর তোরে কলি তো তুই টাকাটা আমারে দিতিস নে, এই জন্যই তোরে না জানায় জমিটা বিক্রি করেছি। আমারে তো না জানাই বিক্রি করবি, কারণ আমি যে মূর্খ, আমি তো লিখতে পড়তে পারি না। তাই তো নিয়ে যে আমারে সুদি টাকার কথা কয়ে স্টাম্পে সই করায় জমিটা বেচে ফেললি। আমি ভাবিলাম আমি লেখাপড়া জানি না, তুই আমার একটা মাত্র ছোট ভাই, সেই জন্য এত কষ্ট করে খায় না খায় তোরে লেখাপড়া করাইছি, যাতে অন্য কোনো লোক আমাকে ঠগাতে না পারে। আর এখন তো আমি দেখতেছি তোরে লেখাপড়া করায় সব থেকে বড় ভুল কাজটাই আমি করেছি। এখন অন্য মানুষ আমারে ঠগাবে কি? তুই আমার ছোট ভাই, তুই তো আমার সব থেকে বড় ঠগাচ্ছিস। আর ওই একটা মাত্রই জমিটা তো বিক্রি করে ফেলালি, তাহলে এখন আমি চাষবাস না করে আমি চলবো কি করে? এই জিনিসটা তুই কখনো ভেবে দেখেছিস? আর তুই আজকে আমার বিশ্বাসের সুযোগ নিয়ে যে কাজটা করেছিস, এই ধরনের কাজ যদি প্রত্যেকটা ছোট ভাই তার বড় ভাইয়ের সঙ্গে করে, তাহলে কি কোনো বড় ভাই আর তার ছোট ভাইরে বিশ্বাস করে মানুষ করবে না লেখাপড়া শিখেবে? ভাই আমার আসলে ভুল হয়ে গেছে, দেখি আমি ব্যবসায় লাভ হলি তোর জমি আমি ফিরোই নিয়ে দিবানে। না থাক, তোমার আর জমি ছাড়াই নিতে হবে না। তা জমি বেচে যে কয় টাকা পাইলে সবই কি ব্যবসা বাণিজ্য লাগাই দিছো নাকি কিছু আছে? না, অল্প কিছু টাকা আছে। ওই যেটা আছে ওইটাই আমার কাছে দিয়ে নে, আর আমি বাদ বাকি টাকা দিয়ে জমি ছাড়ানোর ব্যবস্থা করবানে। তা না হলে তো আর গালে বাদ জটবেন না। আচ্ছা এখন যাও, যাই মনোযোগ দিয়ে ব্যবসা বাণিজ্যটা করোগে, আর এই ধরনের কাজ আর কোনো সময় করে না। আচ্ছা ঠিক আছে। স্বার্থের এই পৃথিবীতে আপনি কাকে বিশ্বাস করবেন? যাকেই বিশ্বাস করবেন সেই আপনাকে ঠকাবে, হোক সে বাইরের মানুষ অথবা আপনার আপনজন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।